এরকম স্পাইরাল লাইন আর্ট যেভাবে ক্রিয়েট করবেন ইলাস্ট্রেটরের মাধ্যমে, স্পাইরাল লাইন আর্ট আপনার লুক লাইক আপনার একদম ফ্লাওয়ার যে আপনার টপ আছে না, সেই টপের মতন দেখতে একদম এরকমই লাগতেছে। যাই হোক, এটা কিভাবে ক্রিয়েট করবেন ইলাস্ট্রেটরের মাধ্যমে তার সহজ একটি পদ্ধতি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। প্রথমে আপনাকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? যে কোনো সাইজের আপনি একটি ডকুমেন্ট নিতে পারেন, কোনো সমস্যা নাই। হুম এখানে নেওয়ার পর এখানে দেখবেন যে এই যে একটা লাইন সেগমেন্ট একটি টুলস আছে, এখানে এআরসি টুলস, এই এআরসি টুলসে জাস্ট ক্লিক করবেন, একটি ক্লিক করে আপনার কিবোর্ডে দেখবেন এন্টার বাটনের জাস্ট সাথেই যে লেফট সাইডের যে বাটনটা কোলন কমার যে একটা বাটন আছে, ঠিক আছে? সেই বাটন প্রেস করে জাস্ট এই যে আপনার মাউসটা নিচের থেকে ড্রাগ করে জাস্ট উপর দিকে যে কোনোভাবে টান দিবেন, ঠিক আছে? যেভাবে টান দিবেন দেখবেন এরকম একটি লাইন আর্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এভাবে আপনারা আপনার মতন ইচ্ছে মতন করে লাইন আর্ট তৈরি করে নিতে পারেন ইলাস্ট্রেটরের মাধ্যমে। এখন এই যে এক একটা লাইন কিন্তু এক এক পিস, ঠিক আছে? এটা আপনি প্রথমে কি করবেন, সিলেক্ট করে গ্রুপ করে নেবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন, ঠিক আছে? কন্ট্রোল জি দিয়ে জাস্ট গ্রুপ করে নেবেন। হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে জাস্ট গ্রুপ। এরকম ভাবে আপনি আপনার ইচ্ছা মতন লাইন আর্ট ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে? যাই হোক, এগুলো এখন আপনার লাইনের কালার চেঞ্জ করে নিতে পারেন যে কোনোভাবে, এখান থেকে যে কোনো কালার আপনি নিয়ে নিতে পারেন, ঠিক আছে? এক একটা এক এক কালার দিয়ে নিতে পারেন এভাবে। আপনার যে কালার চুজ হয়, পছন্দ হয়, ঠিক আছে? সেই কালার আপনি নিয়ে নিতে পারেন। এটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? জাস্ট সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলাম। এখন এটা যদি একটু আপনি সাজিয়ে গুছিয়ে নিতে চান, নিতে পারেন। আপনার ইচ্ছা মতন সাজিয়ে নিতে পারেন। এগুলি সবগুলো সিলেক্ট করে আপনি যদি এখানে এই যে এই প্রেসটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বাটনে ক্লিক করেন, তাহলে নিচে একদম একদম আপনার অ্যালাইনমেন্ট হয়ে যাবে, এবং কন্ট্রোল জি ধরে গ্রুপ করে নিলেন, ঠিক আছে? গ্রুপ করে নিলেন। এখন এটা যদি একটু বড় করতে চান, আপনার বড় নিতে পারেন, এবং একটি আপনার শেপ ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে? এরকম একটি শেপ ধরেন, এখানে আপনার পেন টুল দিয়ে একটি যে কোনো একটি শেপ ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? যে কোনো ধরনের একটি ক্রিয়েট শেপ আপনি ক্রিয়েট করে নিতে পারেন, সমস্যা নাই। এটা লাইনটা আপনার যদি স্ট্রোকটা অফ করে দিয়ে, ঠিক আছে, আপনার যে কোনো একটি শেপ নিতে পারেন, যে কোনো একটি কালার আপনার যেটা চয়েস হয় নিয়ে নিতে পারেন, ঠিক আছে? এখানে নেওয়ার পর এখানে আরেকটি শেপ আপনি ক্রিয়েট করবেন, এখান থেকে জাস্ট এখানে ক্রিয়েট করে নিতে পারেন। এখন এই দুটো ক্লিক করে মাস্ক করে দিবেন, ক্লিপিং মাস্ক, ঠিক আছে? এটা ক্লিপিং মাস্ক হয়ে গেল। এবং এখানে এটা আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, যে কোনো একটি কালার আপনি দিয়ে নিতে পারেন। কিভাবে দিবেন, জাস্ট এখানে একটি ব্যাকগ্রাউন্ড আপনার ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা, এখানে ক্লিক করে আপনার একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। ব্যাকগ্রাউন্ড ক্লিক করে
এখানে মুভ টুল দিয়ে আপনারা জাস্ট এখানে উপরে মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাক। এখন এটা কালার যদি যেটা আপনি চুজ করে নিতে পারেন, এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, যে কোনো একটি কালার আপনি নিতে পারেন। যাই হোক, এটা আমার কাছে ভালো লাগছে না, এই যে কোনো একটি কালার দিয়ে দেন। ঠিক, এটা ঠিক, ঠিক আছে। এভাবে আপনারা আপনার ইচ্ছা মতন করে স্পাইরাল লাইন ক্রিয়েট করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কোনো উপকার আসে, তাহলে আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।